হ্যালো সবাইকে, আমি মল্লিকা নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও পাপ স্লিপের। যেহেতু পাপ স্লিপটা খুব ট্রেন্ডিংয়ে আছে, এখন সবাই পাপ স্লিপটা চায়, পাপ স্লিপটা বানায়। তো কি করে পাপ স্লিপটা খুব সহজ নিয়মে, খুবই সহজ নিয়মে তোমরা করতে পারবে, সেটাই আজকে আমি তোমাদের কাটিং সহ সেলাই সবটাই দেখাবো। তোমরা প্লিজ 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 আমার ভিডিওটি একদম লাস্ট অবধি দেখো। একদম কম সময়ের মধ্যে একদম সহজভাবে আজকে আমি তোমাদের পাপ স্লিপ বানানো দেখাবো। তো দেখো, আমি লাইনিংটাকে 4 ভাঁজ করে নিয়েছি এবং ব্লাউজের হাতার যে মাপ আছে সেটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে ঝুল নিয়েছি, আর এখান থেকে নিচ থেকে আমি মোহরা নিয়েছি, আর উপর থেকে ওই 3.5 নেমে আমি এর সঙ্গে জয়েন করে দিয়েছি। তোমরা যেভাবে নর্মাল হাতার ড্রয়িং করো সেভাবেই করবে, শুধু উপর থেকে তোমরা এক্সট্রা, সেটা 4 ইঞ্চি হোক 5 ইঞ্চি হোক, তোমরা সেটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তোমরা শুধু হাতার ড্রয়িংটা করবে। আমি এখানে 4 ইঞ্চি ছেড়েছি, সেই 4 ইঞ্চি থেকে দেখো এইভাবে একটা আমি শেপ দিয়ে নিয়েছি। এই শেপটা দেখেই তোমরা বরাবর এই রকমই কপি করে সেম টু সেম শেপ দেবে। এবার এই শেপ অনুযায়ী আমরা এটাকে কেটে নেব। তো আমি 4 ভাঁজ করে নিয়েছি, তো এখান থেকে দুটো হাতা বেরিয়ে যাবে। লাইনিংটাকে তোমরা 4 ভাঁজ করেই বসিয়ে এইভাবে শেপটা দেবে। তারপরে এই দেখো, আমি এটা কেটে নিয়েছি একদম যেইভাবে আমি শেপ দিয়েছিলাম, যেইভাবে দাগ দিয়েছিলাম। তো আমি বললাম দুটো হাতার বেরিয়ে যাবে। এই দেখো, এটা খোলার পরে হাতাটা ঠিক এরকম আসবে। নর্মাল হাতা এরকম আসে না, যেহেতু উপর থেকে আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তার জন্যই এটা এরকম এসেছে। এবার আমি এটা কাপড়ের উপর বসিয়ে কাটবো। তো এর আগে আমি এটা থেকে ব্লাউজের কাপড় বের করে নিয়েছি, এখন শুধু হাতার কাপড়টা, তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেইভাবেই তোমরা কাপড়টাকে নেবে যাতে হাতার কাপড়টা বেরিয়ে যায়। তো হাতার কাপড়ের সাথে আমি গিয়ে কাটিং করে দেখো এরকম এসছে হাতার কাপড়টা। তোমাদের প্রথমেই আমি বলেছি যে খুবই সহজ, খুবই সহজ, শুধু দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবে খুবই সহজ, তোমরা নিজেরাও করতে পারবে। এবার দেখো, আমি লাইনিংয়ের উপরে লাইনিংটা কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি, সেলাই করে নিয়ে তারপর আশেপাশের যত এক্সট্রা কাপড় আছে সবটা আমি কেটে একদম ক্লিন করে নেব। দেখো, চারপাশের কাপড়টা আমি কেটে নিচ্ছি, কারণ আমি যখন লাইনিংয়ে কাপড় বসিয়ে কাটি তখন কাপড়টা আমি সবসময় একটু এক্সট্রা রাখি, যাতে এপাশ ওপাশ না হয়ে যায়, এতে আর কি একটু বেশি আমার ভালো হয়। তারপর আমি চারপাশটা এই দেখো এরকম মানে সাইজ মতন কেটেছি, একটু বেশি কেটেছি, যেহেতু এই কাপড়গুলো খুবই স্লিপ হয়। এটা মালবেরি সিল্ক হবে কিছু একটা। তো এবার আমি দুপাশে ভাঁজ করে নিয়ে এবার আমি টাক দিয়ে দেবো। যেখান থেকে আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওখানে টাক দেবো একটা, মানে চিহ্ন করে নেব। আর এই দেখো, এই কর্নারে আমি ওখানে মিডিলে করেছি একটা চিহ্ন, আর একদম কর্নারে সাইডে যেখান থেকে আমি এক্সট্রা টাক দিয়েছি ওখানে একটা টাক দিয়ে নিলাম। এবার দেখো মূল কাজ। এবার আমরা দেখো দুপাশে একদম সেমভাবে দিয়ে দিয়েছি টাক, মানে চিহ্ন। এবার আমরা মিডিল থেকে কুচি দেওয়া স্টার্ট করব। তো এখানে আমি এক একটা কুচি দেব এবং পিন সিকিউর করব এটার মধ্যে। যতদূর অবধি আমাদের গিয়ে টাকটা দেওয়া আছে ততদূর অবধি আমাদের গিয়ে এই কুচিটা দিতে হবে। কুচি দিয়ে দিয়ে তোমরা পিন সিকিউর করতে পারো, আর যারা চাচ্ছ যে পিন ছাড়াই করতে পারবে তারাও পিন ছাড়াও করতে পারো। যেহেতু আমি পিনটা তোমাদেরকে দেখানোর জন্য করছি, তাই পিনটা দিয়ে করে দিচ্ছি। তো এই দেখো, এপাশ ওপাশ, মানে এই সাইড থেকে তোমরা যেই সাইডে কুচি দেবে তার উল্টো পাশ দিয়ে পরের সাইডটাতেও কুচি দেবে। তো ওটা কুচি দেওয়ার পরে এবং সেলাই করার পরে আমার দেখো হাতাটা ঠিক এরকম এসছে। তো তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে। আর দুপাশে তার উল্টো পাশেই কুচিটা দেওয়া হয়েছে একদম। দেখো দু হাতের হাতার সাইড যেটা এক্সট্রা ছিল সেটাও একদম ইকুয়াল এসছে কুচি দেওয়ার পরে। আর হাতাটাও কত সুন্দরভাবে পাফ হয়েছে, যেহেতু এটার নামই পাফ স্লিপ, তো এটা কত সুন্দর পাফ হয়েছে তোমরা সেটা দেখে নাও। আর অবশ্যই এটা মনে রাখবে, পাফ স্লিপ সবসময় গ্লাস হাতা হয়, গ্লাস হাতা করলে সব থেকে বেশি ভালো হয়। তো এবার দেখো, এই দেখো আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি, এত সুন্দর ফিনিশিং আসবে, এত সুন্দর আসবে। তোমরা শুধু আমার ট্রিক্সটা ফলো করে দেখো। আর এবার দেখো, এর মধ্যে আমি গিয়ে লাগাবো পাইপিং। এটা তোমরা গিয়ে ফোল্ড করে মুহুরিটা ভাঁজ করতে পারো, আবার কেউ কেউ পাইপিংও করতে পারো। তো আমি তোমাদেরকে পাইপিংটাও দেখিয়ে দিচ্ছি। আর যারা পাইপিং করতে পারো না, আমি তাদের জন্য পাইপিংয়ের ভিডিও এর পরে দিয়ে দিব। তো পাইপিংটা কিভাবে লাগাতে হয় সেটা তোমরা দেখে নাও। তো দেখো, এখানে আমি একদম অল্প কাপড় ছেড়ে গিয়ে পাইপিংটা বসিয়ে তারপর আমি সোজাভাবে একদম সাইড দিয়ে, যেটা পাইপিংয়ের যেই সেলাইটা তোমরা দেখতে পাচ্ছ সেই সেলাই বরাবরই পাইপিংয়ের উপর দিয়ে আমি আরেকটা সেলাই বসিয়ে দেবো।
পুরো হাতাটাতে যেন সেমভাবে এই সেলাইটা বসে, তোমরা অবশ্যই এটা নজরে রাখবে। এবং এটা আমি কাট করে দেব, যেহেতু হচ্ছে গিয়ে এতটুকুই হাতা, তাই আমি এটা কাট করে দিচ্ছি। এবার দেখো যেটা এই হাতাটাকে আমরা উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে যেখান থেকে সেলাইটা ছিল ছোট্ট কেচি দিয়ে, যেটা ছোট সুতো কাটার কেচি হয়, সেটা দিয়ে কাট কাট করে নেবে। এই কাটটা করে নিলে কি হয়, হাতাটা খুব ভালোবাসে, পাইপিংটা খুব ভালোবাসে। আর আমরা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবেই করতে চাই, সেটা হাতাই হোক না কেন, যে কোনো কাজ, পুরো একটা ব্লাউজের কাজের মধ্যে সব কিছু যেন নিখুঁত হয়, সেটাই আমরা চেষ্টা করি। তাহলেই ফিনিশিংটা ভালো আসে আর দেখতে খুব ভালো লাগে। এবার কাট করার পরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা উল্টো দিকে ফোল্ড করে পুরোটা সেলাই মেরে নেব। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আর তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ, কী ভিডিও দেখতে চাচ্ছ, অবশ্যই আমাকে জানাবে। যারা বিগিনার আছো তাদের জন্য এই ভিডিওগুলি খুব হেল্পফুল, তোমরা এখান থেকে অনেক অনেক নলেজ নিতে পারবে। তো দেখো এখানে আমার পাইপিং লাগানো অলমোস্ট হয়েই গেছে শেষের দিকে। তো এইভাবে সেমভাবে তোমরা আরেকটা স্লিভও তৈরি করে নেবে। তো আজকের তো যেহেতু এই কাজটি শেষ, তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। দেখো আয়রন ছাড়াও তোমরা হাতের কাজ এত সুন্দর ফিনিশিং আনতে পারবে কি বলবো। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। দেখো একদম আয়রন ছাড়াই এটা কাজ। তো ভিডিওটি শেষ যেহেতু, তো আজকের মতন টাটা। আর ফুল লুকটি দেখতে হলে পরের এই ব্লাউজের মধ্যে যে আমি হাতাটা লাগাবো সেটা তোমরা অবশ্যই দেখো। তো আজকের মতন তোমাদেরকে টাটা। আর এই দেখো আসলেই ফুল লুকটি কীরকম হয়েছে।